পুরনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি, তাই তো মনে আনন্দ আজ পুরনো মিলনে খুশি। পাটগ্রাম বিএম কলেজ এইচএসসি ব্যাচ 2005 থেকে 2027 কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শওকত হায়াত প্রধান বাবু, অধ্যক্ষ, পাটগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। উপস্থিত আছেন সকল ডিপার্টমেন্টের শিক্ষাবৃন্দ, উপস্থিত প্রিয় বন্ধুগণ, অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বন্ধুতে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই। বন্ধু কখনো পুরনো হয় না, পুরনো হয়ে যায় বন্ধুত্বের পার করা কিছু স্মৃতি, আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত। মলিন হয় শুধু আমাদের সময়গুলো, ব্যস্ত হয়ে যায় নিয়মমাফিক জীবন রুটিনে, হারিয়ে যায় সেই দিনগুলোর বন্ধু আড্ডা। বন্ধু কি খবর বল, কতদিন পর দেখা। আমরা যে মাঠে খেলা করতাম, যে রুমে বসে ক্লাস করতাম, আজ তা চেনাই যায় না। রং লেগেছে ক্লাসরুমের প্রতিটি দেয়ালে দেয়ালে। পুনর্মিলনীতে এসে মনে পড়ে যাচ্ছে বন্ধুদের সাথে পার করা কিছু স্মৃতি কথা। কখনো কখনো বন্ধুরা মিলে গাছতলায় বসে আড্ডা দিতাম, স্যার বা ম্যাডামের ক্লাস দিয়ে ফাঁকি। ঘন্টা বাজলে পরের ক্লাসে ছুটে আসি, আমাদের গল্পটা রয়ে যায় বাকি। টিফিন টাইমে মোরা চিলার বাজারে যেতাম, খুনসুটি আর হাসি কত। একটা চিপস কিনে কারাকারি করে খাওয়া, এমনও স্মৃতি আছে কত। এই স্মৃতিগুলো আমার লেখা গানের লাইনে বিদ্যমান, সুযোগ পেলে শোনাবো। 2006-07 সেশনের ছাত্র ছিলাম আমরা। 2008 সালে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে এই কলেজ থেকে বেরিয়ে যাই। পুনর্মিলনীতে এসে মনে পড়ে যাচ্ছে কলেজের শেষ দিনের কথা। সেদিন বন্ধুদের ছেড়ে যাওয়ার সময় বলেছিলাম একসঙ্গে থাকা, দেখা হবার। সময়ের সাথে সাথে যৌবনের উত্তাপ ছড়ানোর সেই দিনগুলো অনেকটা পথই পেরিয়ে গেছে, কিন্তু থেমে যায়নি জীবন। তাই বন্ধুকে খুঁজে নিতে, বন্ধুকে কাছে পেতে, বন্ধুর সাথে গল্প করতে আজ পুনর্মিলনীতে এসে সত্যি নস্টালজিক হয়ে পড়েছি আমরা। এই কলেজ থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে। স্যার ম্যাডামরা আমাদের যে শিক্ষা দিয়েছেন তাই নিয়েই আমরা জীবনের পথে চলছি। তাদের নীতি নৈতিকতার শিক্ষাই আজ আমাদের জীবনের পাথেয়। আমরা আমাদের প্রিয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। পুনর্মিলনী অনুষ্ঠান এই বন্ধনকে আরো দৃঢ় করতে, আগামী বছরগুলোতে একত্রিত হয়ে এই আনন্দ ভাগ করতে, পরস্পরের পাশে দাঁড়াতে, সমাজের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করি। আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান আয়োজকদের, যারা এত সুন্দর করে আমাদের সবাইকে একত্রিত করেছেন। নিরলস পরিশ্রম ছাড়া এই চমৎকার মিলন মেলা করা সম্ভব হতো না। পরিশেষে এই কলেজ আগামীতে আরো গুণীর জন্ম দেবে, যারা বদলে দেবে মানুষের ভাগ্য। আগামী প্রজন্ম ব্যাপকভাবে এই অনুষ্ঠান পালন করে এলাকার ঐতিহ্যবাহী কলেজটিকে স্মরণ করবে, এমন প্রত্যাশায় শেষ করছি। ধূসর ধুলির পথ, ভেঙে পড়ে আছে রথ, বহুদূর দূর যেতে হবে, আজ তবে এখানেই থাক। ধন্যবাদ ভাই।